যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে, অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? আমি বাড়ি থেকে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যাই, কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে। আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি, ইস্তিগফার পাঠ করি, তারপরও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায়, সেক্ষেত্রে কি গুনাহ হবে? নন মাহরামদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না? শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি ৮০০ বছরের গুনাহ মাফ হয়। দুনিয়ার প্রতি আমার মোহ চলে এসেছে, এই সম্পর্কে কিছু বলবেন। প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি? আমার 3টা মেয়ে সন্তান, ছেলে সন্তান, লাভের কোনো আমল আছে কিনা? দোকানের রুজির বরকতের জন্য কি সূরা বা কোনো দোয়া লিখে ওয়ালমেটে টাঙিয়ে রাখা যাবে? যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? 3 তালাক দেওয়ার নিয়ম কি? চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? খুব জটিল একটা জায়গা আসলে। জিনের আশ্রয় নেওয়াকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা, এগুলো করে করে দেখা, এটাকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারীমের আয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে, আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন, সেটি হলো মূলত শরিয়াহ সম্মত পদ্ধতি। দোকানের রুজির বরকতের জন্য কি সূরা বা কোনো দোয়া লিখে ওয়ালমেটে টাঙিয়ে রাখা যাবে? দোকানের রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে তাকওয়া যদি অবলম্বন করে বান্দা, আল্লাহ বলেছেন লা ফাতাহা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো খুলে দিবেন। অতএব বরকত লাভের জন্য যে আমলগুলো কোরআনে যে বলা আছে সেগুলো আপনি করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকবেন ইত্যাদি ইত্যাদি কাজগুলো করবেন। এছাড়া সূরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং এভাবে সূরা টানিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না, যেটা কেন টাঙিয়েছে সেটা দেখে তো কেউ পড়তে পারে না অনেক সময়, জাস্ট সৌন্দর্যের জন্য। অনেক উলামায়ে কেরাম ওয়ালমেট হিসেবে এইভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, যে এটা কোরআনের অমান এবং অসম্মান। কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে, এটি কোরআনের সাথে যায় না, এটা অনেক উলামায়ে কেরাম বলেছেন, যদিও এর বিপরীত মত আছে। বিধায় বরকত লাভ হবে এর কারণে সেই উদ্দেশ্যে এটি করবেন না, বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাওয়াত করবো, ওই আয়াতটা পড়বো, ওখানে শিক্ষাটা নেবো, সেই উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলেন, সেটা হতে পারে। 3 তালাক দেওয়ার নিয়ম কি? আপনি যদি আপনার স্ত্রীকে 3 তালাক দিতে হয়, তাহলে যেই পবিত্রতায়, অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড, পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে, সেই পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি 1টা তালাক দিবেন। এরপর 1টা মাস চলে যাবে, আপনি আবার তাকে কখনো 1টা তালাক দিবেন। এভাবে 3 দফা 3টা তালাক দিবেন তাকে, অথবা 1টা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন, এটি সবচেয়ে উত্তম। এবং 3 মাসে অটোমেটিকলি তার সাথে আপনার সময়, আপনার নির্দিষ্ট সময় আপনার পার হয়ে যাবে। এরপরে আপনি বিচ্ছেদ হয়ে যাবে। পরবর্তীতে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার থেকে তালাক দেওয়ার প্রয়োজন হয়, তখন আপনি তালাক দিলেন। এভাবে 3 ধাপে 3টা তালাক দিবেন। একসাথে 3টা তালাক দেওয়া এটা নাজায়েজ এবং গুনাহের কথা। আমার 3টা মেয়ে সন্তান, ছেলে সন্তান, লাভের কোনো আমল আছে কিনা? আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়া পড়তে পারেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই দোয়া পড়তে পারেন। এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান লাভ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি? দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয়, তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন। প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয়, তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন, তাহলে সেটি জায়েজ হবে না, পরে বিয়েটা বাতিল হিসেবে গণ্য হবে, এটা বিয়েই না, যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না। আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন, এবং সেখানে বিয়ে শাদীর কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ পর বিয়েটা তো হয় নাই, ওটা হওয়া না হওয়া সমান। বিধায় প্রথম বিয়েটাই বলবৎ আছে, এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিনাতিপাত করবেন এবং তারা একসাথে বসবাস করবেন। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, দুনিয়ার প্রতি আমার মোহ চলে এসেছে, এই সম্পর্কে কিছু বলবেন। দুনিয়ার মোহ দূর করবার জন্য সালাফের চোখে দুনিয়া এই শিরোনামে একটা বই আছে, সেই বইটা পড়বেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখতার যে দৃষ্টান্তগুলো আছে সেগুলো স্টাডি করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আপনার মধ্যে দুনিয়ার মোহ কমিয়ে দিবেন। সেই সাথে আল্লাহর অনেক নেককার বান্দারা আছে দুনিয়া যাদেরকে আকৃষ্ট করে না, যারা দুনিয়ার মোহ থেকে অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছেন, তাদের সোহবত, তাদের সান্নিধ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে আখিরাত নিয়ে অনেক বেশি পড়াশোনা করবেন, আখিরাত নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করবেন, অনেক বেশি জানার চেষ্টা করবেন, আখিরাতের কথা চিন্তা কল্পনা জল্পনা বেশি করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। দুনিয়ার মোহ আল্লাহ তাআলা কমিয়ে দিবেন।
হাসান আপনি লিখেছেন শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি ৮০০ বছরের গুনাহ মাফ হয়। এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না, বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস, যার কারণে এই হাদিসকে এইভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই, বরং এটি আমল করার মতো এরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত ওঠার মতো হাদিস আসলে এটি নয়। সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন নন মাহরামদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না? প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কোমলতা সৃষ্টি করবেন, আপনি যখন নরম সুরে কথা বলবেন, তখন সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটি বলেছেন যে ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে, গুনাহ হবে, জল্পনা কল্পনা হবে। সেজন্য আল্লাহ বলেছেন ফাল্লা তাখদা'না বিল কওল, তোমরা কথা বললে পরনারীর সাথে যখন পরপুরুষের সাথে যখন তোমাদের কথা বলতে হবে, ফাল্লা তাখদা'না বিল কওল, তোমরা কথাকে কোমল করবে না। বিধায় আপনি কোমল করবেন না, এছাড়া কথা আপনি বলতে পারেন, কিন্তু প্রয়োজন ছাড়া বেহুদা কথাও বলতে পারবেন না। যেমন আপনি লম্বা চড়া আলাপ করলেন অপ্রয়োজনীয় কথা, সেগুলো আস্তে আস্তে আপনাকে মন্দ দিকে নিয়ে যেতে পারে বা তার মনের মধ্যে কোনো গুনাহের ভাব উদ্রেক করতে পারে। আমি বাড়ি থেকে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যাই, কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে। আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি, ইস্তিগফার পাঠ করি, তারপরও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায়, সেক্ষেত্রে কি গুনাহ হবে? আপনাদের ইচ্ছার বাইরে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন, নিজেকে সরিয়ে এনেছেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি যদি সেখানে খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইয়া আলী লা তুতবি'আন নাজরাতান ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, তুমি কোনো পরনারীর দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না, কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছিল সেটা তোমার জন্য জায়েজ হবে, হারাম হবে না, কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য। বিধায় আপনি দেখেছেন, দেখার পর ওটা তাকিয়ে থাকলেন অপলকে, এই যে কন্টিনিউ করেন, এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে। জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি। তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি, তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন, চরিত্র নষ্ট হতে পারে। সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া, তাকে সহযোগিতা করা, এটা কর্তব্যের অংশ। আসলিমা খানম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে, তাতে নামাজ হয়ে যাবে। নাপাক লাগলে সে নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে, তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। জাহাঙ্গীর একেএম আপনি এআইডি থেকে লিখেছেন বেগমকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার উপর সন্তুষ্ট? উত্তরে বলল সন্তুষ্ট, তবে ঢাকা শহরে একটা ফ্ল্যাট হলে পুরোপুরি সন্তুষ্ট হতাম। উল্লেখ্য চট্টগ্রামে আলহামদুলিল্লাহ নিজের ফ্ল্যাটে আছি, সে কি নসিহা করবেন চাহিদার সীমারেখা নিয়ে? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যারা স্ত্রীর কাছে ভালো তারা আসলেই ভালো, এই হাদিসের ব্যাখ্যা আমরা অনেকে বুঝতে ভুল করি। এই হাদিসের মানে এই নয় যে স্ত্রী তাকে উৎকোচ দিলে, তাকে তার ডিমান্ড ফিল আপ করলে তারপর তিনি ভালো বলবেন, সে ভালো বলা না। বরং এই হাদিসের উদ্দেশ্য হলো যে আপনার আচার আচরণে তিনি সন্তুষ্ট, তিনি আপনার আচার আচরণে মনক্ষুণ্ণ নয়। বাস এটাই হলো এখানে মূলত উদ্দেশ্য। আচার আচরণে মনক্ষুণ্ণ নয়, কিন্তু তিনি বলতেছেন হ্যাঁ তোমার উপর আমি খুশি হব, তুমি আমাকে এটা দাও ওইটা দাও, এই ডিমান্ড পেশ করলেন। তো এই ডিমান্ড পেশ করে আপনি তার কাছে ভালো হতে হবে, শরীয়তের কিন্তু সেই নির্দেশনা নাই, বিশেষ করে যদি আপনার এটা সামর্থ্যের বাইরে থাকে। আর একজন দিনদার নারী, তার দিনদারিতার সবচেয়ে বড় দিক হবে তিনি অল্প তুষ্ট হবেন, তিনি যা পাবেন তাতে সন্তুষ্ট হবেন, তার ডিমান্ড আর খুব বেশি থাকবে না। একজন দিনদার এবং সতী নেককার সালেহা নারীর, মুত্তাকিয়া নারীর সবচেয়ে বড় গুণ হলো এটি যে তিনি
অল্পে তুষ্ট থাকবেন, তার চাহিদা বা ডিমান্ড অনেক বেশি থাকবে না। এবং আমাদের বোনদের চাহিদা যখন সীমিত করবেন তারা, তখন তাদের স্বামীরা তারা রিল্যাক্স ফিল করবেন, তারা হারাম থেকে বেঁচে থাকতে পারবেন, তারা হালাল উপার্জন এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এর নানাবিধ উপকারিতা আছে। আচ্ছা, যদি তাদের ডিমান্ড বাড়িয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে স্বামী অন্যায়ের পথে যেমন পা বাড়াতে পারেন, তেমনিভাবে দুনিয়ামুখী হয়ে যেতে পারেন। এবং সত্যিকার অর্থে একজন নারীর কদর স্বামীর কাছে তখনই থাকে যখন তার খুব একটা ডিমান্ড দুনিয়াবি ইস্যুতে থাকে না। অতএব দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, এটা নারী বলুন পুরুষ বলুন সকলের জন্যই নিন্দনীয় বিষয়। যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে, অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না। যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে, আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না। অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে।